আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা খুব নিকটে, তাই তোমাদের কাছে আজকে নিয়ে এলাম কিভাবে সৃজনশীলে ঘতে 3 এবং 4 পাওয়া যায় সেই বুদ্ধি নিয়ে। এবং তোমরা যদি পুরোটা সঠিকভাবে ফলো করো অবশ্যই 3 এবং 4 পাবে, কারণ বাংলায় A+ পাওয়া কিন্তু সবচেয়ে কঠিন, কেননা 3 এবং 4 শিক্ষকরা দিতে চায় না, যার ফলে নাম্বার পাওয়া যায় না। এখানে বেশি কথা না বাড়িয়ে দেখো যে একটি সৃজনশীল আমি নিয়েছি তোমাদের মধ্য থেকে, শোভা গল্প থেকে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে গতে যে প্রশ্নটি আছে সেটি যদি তোমরা দেখো তা হলো, এখানে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। আমরা যদি এই প্রশ্নটি বিশ্লেষণ করে প্রথম একটি উত্তর বের করি, তা হলো যে বিশেষ দিকটি সেটি হলো তাদের শারীরিক প্রতিবন্ধকতার দিক। তারা উভয়ই শারীরিকভাবে বা মানসিকভাবে প্রতিবন্ধী। শুভা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, সে কানে শুনতে পায় না, এবং কল্যাণী সে হলো মানসিক প্রতিবন্ধী, কারণ তার মেধার বিকাশ হয়নি। এখানে আমরা যদি উত্তর করতে চাই, আমরা প্রথমেই উত্তর করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখবো তা হলো প্রধান যে উত্তরটি, মেইন যে কথাটি, তাই আগে উল্লেখ করতে চেষ্টা করব। এখানে উত্তর দেওয়ার পর আমরা প্রথম লাইনেই মানে জ্ঞানমূলকের যে উত্তরটি তা আমরা তুলে ধরব। তা হলো উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার শারীরিক প্রতিবন্ধকতার বিশেষ দিকটি ফুটে উঠেছে। আমরা তারপর যে সবচেয়ে বড় যে ট্রিক্সটি খাটাবো নাম্বার পাওয়ার ক্ষেত্রে, তা হলো এই যে এখানে আমরা কবির নামটি উল্লেখ করব। অনেকেই এই পদ্ধতিটি অবলম্বন করেন, গল্পের সাথে কবির নামটি নিয়ে আসেন, কিন্তু এখানে আমি যে বিশেষ দিকটি করেছি তা হলো কবির নামের জন্ম এবং মৃত্যুটাও একসাথে দিয়ে দিয়েছি, যার ফলে যে খাতা দেখবে তার কাছে তোমার এই উত্তরটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগবে এবং সবচেয়ে আলাদা মনে হবে, কারণ সে তার কবির জন্ম মৃত্যুটাও একসাথে দিয়েছে। এটার ফলে কি হবে, সেই কবি যে খাতা দেখছে তার মনে একটি সুন্দর এফেক্ট পড়বে। সে খাতা দেখতে গিয়ে তোমার লেখা যদি একটু কমও হয়, সে নাম্বারটা আরও বাড়িয়ে দেবে। এখানে আমি তারপর বলেছি যে এটা কীরকম গল্প এবং চরিত্র নিয়ে কথা। তারপর তোমাদের যে চরিত্র নিয়ে, গল্প নিয়ে, রবীন্দ্রনাথের গল্প নিয়ে বা যে গল্প বা কবিতার যে অংশটি যেভাবেই বলবে তা তোমরা উল্লেখ করে দিবে, এবং চেষ্টা করবে একটু বড় করে দিতে যতটুকু পারা যায়। এবং এই বুদ্ধিটি ফলো করলে আশা করি তোমরা 3 পেয়ে যাবে। ধন্যবাদ।